হ্যালো ফ্রেন্ডস, সবাই আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর নিউ ইয়ার তো আসছে, আমার মনে হয় সবাই নিজেদের হেলথের জন্য কিছু না কিছু করছো। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি, যেটা সিনিয়র সিটিজেনরা কী টাইপের যোগা বা এক্সারসাইজ করতে পারে। একটা বেসিক কিছু মানে বিগিনার্স বলতে পারো, যারা বিগিনার্স তারাও করতে পারে, আর ইভেন যারা একটু এজেড পার্সন তারাও করতে পারে, যারা ভাবছো কোনোদিনও করোনি। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম টাইপের স্ট্রেচিংগুলো আমি এখানে তোমাদেরকে শেয়ার করছি। আর এটা আমার মা করছে, মাকে আমি করাচ্ছিলাম যোগাগুলো কিছু কিছু। মায়ের কিন্তু ফ্লেক্সিবিলিটি মোটামুটি একটু আছে, আমার যেহেতু একটা টাইমে খেলাধুলা করেছে সে কারণে। মায়ের কিন্তু ওয়েট অনেকটাই বেড়ে গেছিলো, তো সেখান থেকে মা প্রায় 12 কেজি মতো কমিয়েছে ওয়েট। তো যাই হোক, মায়ের অনেক কিছুই ডায়েট বা খাওয়া দাওয়া, তার সাথে এক্সারসাইজ, যোগা, এগুলো আমরাই গাইড করছি মাকে। তো চলো দেখে নেওয়া যাক কী কী মা স্ট্রেচিং করছে। দেখো, প্রথমে পাটাকে এরকম করে মানে উপর নিচ করতে হবে এবং সেটাকে সার্কেলে করতে হবে, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। এগুলো তো ভীষণ ইজি, মানে বসে বসেও কিন্তু করে নেওয়া যায় এই টাইপের স্ট্রেচিংগুলো, কিন্তু বেনিফিটস যদি বলো অনেক। আর এটা দেখো, হাতটাকে উপরে তুলে জাস্ট হোল্ড করে রাখতে হবে বেশ কিছুক্ষণ, মানে এটাতে কোনো খাটনি নেই, কিন্তু হোল্ড করাটার উপর ডিপেন্ড করছে। আর এটাতে দেখো স্ট্রেচিং হচ্ছে সাইড স্ট্রেচিং, মানে একবার রাইট সাইড একবার লেফট সাইড। তো এইভাবে করে করতে হবে, যেদিকে পাটা উঠবে তার মানে হাতটা অপোজিট হাতটা আসবে। তো তোমরা পুরো ফুললি পজ করে ভিডিওটা তোমরা দেখতে পারো, ভিডিওটা পজ করে নিয়ে তারপর তোমরা পোজটাকে দেখতে পারো। আর তারপর দেখো চলে এসেছি বাটারফ্লাই পোজ। আর বাটারফ্লাই পোজটা কিন্তু ভীষণ ভালো, কারণ এটাতে আমাদের গ্রয়িংসটা কিন্তু খোলে, যেটা কিন্তু খুব কাজের। আর তারপর জাস্ট লাই ডাউন, মানে একদম শুয়ে পড়তে হবে, পিঠের উপরে শুয়ে পড়ে এক একটা পা করে ওটাকে ধরে রাখতে হবে, হোল্ড করে রাখতে হবে। আর তার সাথে কিন্তু ব্রিদিং টেকনিকটা একদম সঠিকভাবে করতে হবে, মানে ব্রিদ ইন ব্রিদ আউট। আর যখন আমরা যোগা করব না, তখন আমরা চেষ্টা করব যেই পার্টটাতে স্ট্রেচ হচ্ছে বা যেই পার্টটাতে কাজ হচ্ছে, পাটা আমার পেটের উপরে চাপ পড়ছে, তো তখন কিন্তু আমাদেরকে কনসেন্ট্রেশনটা ওই দিকেই নিতে হবে, তাহলে দেখবে এখানে যোগার বেনিফিটস কিন্তু পাওয়া যায়। আর এটা তো সাইক্লিং, বুঝতেই পারছো, সাইক্লিংটাও কিন্তু খুব ইজি, মানে সব কটাই যোগাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভীষণ ইজি, কোনোটাই কিন্তু খুব হার্ড ওয়ার্কের ব্যাপার কিন্তু নয়, খুব ইজি। বাট ওটাই একটা কথা যে ইজি জিনিসটাই কিন্তু ডেইলি করতে পারলে সেটাই কিন্তু আমাদের লাইফে কাজে আসে, রেদার দেন আমরা অনেক বেশি হার্ডওয়ার্ক করলাম, একদিনে হাঁটাহাঁটি করলাম, প্রচুর করলাম। তার থেকে ইজি জিনিসই যদি ডেইলি আমরা করতে পারি কনসিস্টেন্সি ওয়েতে, তাহলে কিন্তু বেনিফিটস একটা টাইমে গিয়ে একদম আমরা 100% দেখবো। আর অবশ্যই সেটা সাস্টেনেবেলও থাকে, না সাস্টেন করে। তো এটা দেখো, পাটাকে হোল্ড করে এভাবে ধরে রাখতে হবে। আর এই স্ট্রেচিংটা পার্টিকুলার মানে যাদের ব্যাক পেইন থাকে বা পিঠে একটু মানে ব্যথা থাকে, তাদের ক্ষেত্রে ভীষণ এটা হেল্পফুল বলতে পারো আমি। আর সবটাই যোগা তোমাদের সাথে শেয়ার করছি, তবে হ্যাঁ, কারোর যদি কোনো ফিজিক্যাল হেলথ চ্যালেঞ্জ থাকে তাহলে সে অবশ্যই নিজেদের ডক্টর কনসাল্ট করেই যোগাগুলো করবে, আদারওয়াইজ সবাই কিন্তু করতে পারে এই যোগাগুলো। আর এটা দেখো, এটা কিন্তু কোবরা আসন। আর এই কোবরা আসনটা কিন্তু ভীষণ ভালো পেটের জন্য, পেটে একটা টান পড়ে সে কারণে। আর এই কোবরা আসনে কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ হোল্ড করতে হবে। আমি সবকটা যেহেতু টাইমটা বাঁচানোর জন্য আমি তাড়াতাড়ি করে দেখিয়েছি ভিডিওতে, বাট তোমরা কিন্তু স্টিল কিছুক্ষণ ওয়েট করবে আসনগুলোতে। আর এই আসনটা যারা করতে পারো ভেরি গুড, যারা করতে পারো না তারা ধীরে ধীরে চেষ্টা করবে, এটাও কিন্তু ভীষণ ভালো পেটের জন্য। চলো তাহলে আজকের মতো টাটা।